সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নাজমুল হোসেন এক্সেলের 6 নাম্বার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাট খুবই একটি গুরুত্বপূর্ণ এক্সেল শিটের জন্য, কারণ এক্সেল শিটে বিভিন্ন হিসাব নিকাশের জন্য কাজ করা হয়, যেমন ডেট ফরম্যাট, নাম্বার ফরম্যাট বা নাম্বারের পর কয়টা দশমিকের জন্য ঘর থাকবে, এগুলো আমরা ডিফাইন করার প্রয়োজন হতে পারে। যেমন ধরেন আমি একটা ডেট লিখলাম, যেমন আমি লিখলাম 12, তারপর স্ল্যাশ ধরেন যে 52017 ধরেন লিখলাম। এটা একটা ডেট ফরম্যাট। দেখেন যে এই জায়গায় যে অটোমেটিক কিন্তু এটা ডেট ফরম্যাটে চেঞ্জ করে ফেলছে অটোমেটিক। এটা হচ্ছে নাম্বার ফরম্যাট। তো আপনি এখান থেকে চাইলে সরাসরি ডেট ফরম্যাট, এখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে, ওটা অটোমেটিক চেঞ্জ করে ফেলবে। আপনার চাইলে জেনারেল নিতে হবে। জেনারেল নেওয়ার পর দেখেন যে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। যে আবার যদি লং ডেট ফরম্যাটে যদি নেন, লং ডেট ফরম্যাট যেমন থার্সডে ডিসেম্বর 5, 2017, এগুলো এভাবে আপনি ডেট ফরম্যাটে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এখানে যদি লিখি 1/1/2017, এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে, 2017। এটাও কিন্তু ডেট ফরম্যাটে। এখন আমি যদি এখানে দেখেন শর্ট ডেট ফরম্যাট একটা আছে, লং ডেট ফরম্যাট আছে। আমি লং ডেট ফরম্যাটে করবো। এটা হচ্ছে গিয়া সানডে জানুয়ারি 2017। আমি চাইলে এটাকে আবার যদি নিচে দিকে নামাই, অটোমেটিক কিন্তু আমার ডেট ওয়াইজ কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন সানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই অনুযায়ী আমার চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে ডেট ফরম্যাট। তো ডেটের আবার বিভিন্ন ধরনের শর্ট ডেট ফরম্যাট আছে, লং ডেট ফরম্যাট আছে। যেমন আমি যদি শর্ট ডেটে কনভার্ট করি, আগের মতো চলে আসবে। এইগুলোকে আমি সরাসরি শর্ট ডেট ফরম্যাটে কনভার্ট করতে পারবো। এছাড়াও আরও আছে যে আমি একটা তথ্য কীভাবে পার্সেন্টেজে কনভার্ট করব। যেমন ধরেন যে আমি লিখলাম 101, ধরেন লিখলাম 10 লিখলাম। 10 লিখলে এখন এটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করব। আমি সরাসরি পার্সেন্টেজে কনভার্ট করলাম। এটা কিন্তু অটোমেটিক 10,000, কারণ হচ্ছে কি এটা জেনারেল ফরম্যাটই ছিল। আমি যদি সরাসরি লিখি 10%, ধরো আমি 10% লিখলাম, এটা কিন্তু অটোমেটিক পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেছে। দেখেন এখানে পার্সেন্টেজে কনভার্ট। তো এটাকে যদি আবার জেনারেল ফরম্যাটে নিই, দেখেন যে এটা হচ্ছে কি 0.1, এটাও কিন্তু সেম, 100 ধরে আর কি। এইভাবে আপনি বিভিন্ন নাম্বারে কনভার্ট করতে পারবেন। এছাড়াও আছে, আমি চাই যে একটি নাম্বার ধরেন 10.2, ধরেন 10.00 ধরে লিখলাম। এটা কিন্তু আমার একটা জেনারেল একটা ফর্ম, এটাকে অটোমেটিক 10 হয়ে গেছে। বাট আমি চাইতেছি যে এটার পরে একটা .00 থাকবে। তখন আমি যদি এটাকে 0 এইভাবে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। আবার আমি চাইলে সিম্পলিফাই করতে পারবো, এভাবে করা যায়। আবার চাইলে ধরেন যে আমি কারেন্সি ফরম্যাট বিভিন্ন ধরনের, যেমন ডলার সাইন, যেমন আমি লিখলাম $125, এটাকে ডলার ফরম্যাটে চেঞ্জ করব। জাস্ট আমি এটা লিখবো, ডলার সাইন সামনে দিব, সাথে সাথে কিন্তু $125 কিন্তু হয়ে গিয়েছে। তাই এটা কারেন্সি ফরম্যাটে নিয়ে নিয়েছে। এছাড়াও আপনি চাইলে ডাবল সাইন দিতে পারবেন এখানে। তো এই হচ্ছে গিয়া। আবার চাইলে বিভিন্ন সাইন্টিফিক ভ্যালুতে কনভার্ট করতে পারবেন, টেক্সটে কনভার্ট করতে পারবেন, কারেন্সি নাম্বারে। আবার জেনারেল হচ্ছে কোনো স্পেসিফাই ফরম্যাট না আর কি। যেমন এটা 125 হয়ে গিয়েছে, আবার চাইলে এটাকে আপনি কারেন্সি ফরম্যাটও চেঞ্জ করতে পারবেন। এটা আসলে খুবই ইজি। লিখি 10,000, ধরেন একটা সংখ্যা লিখলাম আর কি। এটাকে যদি আমি কমা ব্যবহার করি, আমার অটোমেটিক কিন্তু এটাকে কমাতে কনভার্ট করে দিয়েছে, যে আমার যাতে রিড করতে সুবিধা হয়। এটা সরাসরি এখানে ক্লিক করলে পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের ফেসবুক এবং টুইটার পেজ আছে। টুইটার পেজে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন।